বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমিরে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাবে। সরকার আলোচনার আশ্বাস দেয়ায় রেলপথ ও সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানার পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিগত ৩ মাস থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো আশানুরূপ ফল পাই নাই। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর ভিত্তি করে তার সিদ্ধান্ত জানার ইচ্ছা পোষণ করে আমরা আজকের দিনটা সেটা কিন্তু বিরত রেখেছি। তার যদি সিদ্ধান্ত আশানুরূপ না হয় তাহলে ছাত্র সমাজই সিদ্ধান্ত দিবে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে তিতুমির কলেজ থেকে যোগ দিচ্ছেন এআর বাদল। বাদল, তিতুমিরের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ কি অবস্থা আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, এখন পর্যন্ত কোনো আপডেট নেই। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এই ক্যাম্পাসের ভিতরেই এবং তারা বিক্ষিপ্তভাবে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন যে আসলে মন্ত্রণালয় থেকে তাদের জন্য একটি বার্তা আসবে অথবা তাদেরকে ডাকবে। গতকাল এই ধরনের একটি সিদ্ধান্ত হয়েছিল। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কালকেই মন্ত্রণালয়ে গিয়েছিল এবং তাদের সাথে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা হয়েছে, উপদেষ্টাদের সাথে কথা হয়েছে যে তারা একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে, কিন্তু সেটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি এবং আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল আজকে এ বিষয়ে একটি সুরাহা হবে। সেই জন্য শিক্ষার্থীদের যে নিয়মিত কর্মসূচি ছিল সেগুলি তারা স্থগিত করেছে। রেলপথ সড়কপথ অবরোধের যে বিষয়টি ছিল সেটি তারা স্থগিত করেছে এবং ক্যাম্পাসের ভিতরেই তারা অবস্থান করছেন এবং ক্যাম্পাসের ভিতরেই তারা স্লোগান দিচ্ছেন এবং মিছিল করছেন, যে কারণে এখন পর্যন্ত এই কর্মসূচি চলছে। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এভাবে অবস্থান করবে এবং তারা আসলে যেতে পারে যদি মন্ত্রণালয়ে তাদেরকে ডাকে সরকারের পক্ষ থেকে, তাহলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আসলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। যদি এই সুরাহা এটি না হয় এবং যদি মন্ত্রণালয় থেকে পজিটিভ কোনো সিদ্ধান্ত না আসে তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের দিকে যাবে, সেরকমটি শিক্ষার্থীরা বলছেন। তো সুজানা, এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় দাবির প্রেক্ষিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ অবস্থা। জি বাদল, আপনাকে ধন্যবাদ।